সাধের অনুষ্ঠানটা মিটে যাক, তারপর আমি নিজে কথা বলবো ঐশিকার সঙ্গে। হ্যাঁ, আমি ওকে জিজ্ঞাসা করব খনার ভবিষ্যৎবাণীর উপর ঐশিকা কিভাবে প্রশ্ন তুলতে পারে। কি হয়েছে খনা? খুব কষ্ট হচ্ছে? খনা কি বলছো? কি বলছো খনা? একবার রাজবৈদ্যমশাইয়ের সাথে কথা বলতে পারলে ভালো হয়। আপনারা বরং রাজবৈদ্যমশাইয়ের কাছে যান, আমি ততক্ষণ খনার কাছেই থাকি। বেশ। সমৃদ্ধি, এই যে এনেছি, এটা তাড়াতাড়ি ওকে খাইয়ে দাও। খনা খাও, চেষ্টা করো। নাও, এবার চুপটি করে একটু বিশ্রাম করো তো। আমার আশ্রমে যেতে হবে গৌরকিমা। খনা, একদম না, কোনো কথা আমি শুনবো না। আজ তুমি কোথাও যাবে না, শুধু বিশ্রাম নেবে। না গৌরকিমা, আচার্যদেব একেই আমার অমনোযোগিতার কারণে খুব অসন্তুষ্ট হয়ে আছেন আমার উপর। আমি চাই না উনি আবার আমার কারণে অসন্তুষ্ট হন। কিন্তু খনা, তুমি এই শরীর নিয়ে অতটা পথ যাবে কি করে? আমি ঠিক যেতে পারবো, তোমরা দেখে নিও। বলছিলাম কি খনা, এত কিছু চিন্তা না করে কয়েকটা দিন একটু বিশ্রাম নিলে ভালো হতো না? বিশ্রাম নেওয়ার উপায় নেই গৌরকিমা, আমার অনেক কাজ বাকি, অনেক কাজ। ঋদ্ধি মনের জোর অনেকখানি ফিরে পেয়েছে, তাই তো আমরা সকাল সকাল খনাকে কৃতজ্ঞতা জানাতে এসেছি রানীমা। কিন্তু খনার শরীর তো এখন একদম ভালো নেই, সে বোধহয় এই মুহূর্তে এসে আপনাদের সঙ্গে দেখা করতে পারবে না। রানীমা, খনা আশ্রমে যেতে পারবে তো? আমরা তো চাই খনা বিশ্রাম নিক, কিন্তু খনা আমাদের কথা শুনবে কিনা সেটা বলতে পারছি না মিহির। আমি কি একবার গিয়ে খনাকে দেখে আসবো? নিশ্চয়ই ঋদ্ধি, তুমি যাও, মিহিরকেও সাথে নিয়ে যাও। সবাই আমাকে ছেড়ে চলে গেলেও আমার পাশে সব সময় আমার খনামা থাকবে। সে আমায় কোনোদিনও একা থাকতে দেবে না, তাই না? কি খনা, তোমার তো গায়ে জ্বর। ওই সামান্য। সামান্য মানে? এরকম অসুস্থ শরীরে তুমি ঘুরে বেড়াচ্ছ, তোমার বিশ্রামের প্রয়োজন। রাজবৈদ্যমশাইকে খবর দেওয়া হয়েছে? ভাই কাকা, অযথা এত উত্তেজিত হয়েও না, এ তো সামান্য জ্বর, সেরে যাবে। সেরে যাবে মানে? শোনো, নিজের শরীরের ওপর যত্ন নিতে হবে। অসুস্থ হলে তখন কি হবে খনা? তুমি কেন বুঝতে পারছো না? খনা, মিহির তোমার জন্য অপেক্ষা করছে, বলছে আর বেশি দেরি হলে আচার্যদেব তোমার উপর ঘোর অসন্তুষ্ট হবে। এই শরীরে তোমার আশ্রমে যাওয়াটা কি প্রয়োজন? যেতেই হবে ভাই কাকা। একদিনও বিশ্রাম নেবে না? ভাই কাকা, চিন্তা করো না,